বাড়ি গিয়ে সবাইকে ফোন করে। আমি সকালে বেরিয়ে যাই। কেয়ারিং হও, কেয়ারিং হও। এমনি সময় তো কেয়ারিং। নমস্কার, কেমন আছেন সবাই? আই এম টিচার, আমাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখানে একটু আতপ চালের ভাত আর একটু আলু সিদ্ধ করে নিয়েছি। এটাই ছিল আজকে আমাদের সকলের ব্রেকফাস্ট সকালের। অফিস যা, অফিস যা। না নিয়ে যাও, নিয়ে যাও, আজ যায় না। তো তারপরে ওকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছিলাম, কিন্তু সকালের খাবারটাও সম্পূর্ণটা খায়নি। সেই জন্য দুপুরবেলা সরি, ওই 11টা নাগাদ যে ফলটা ওকে খাওয়ায় না, সেটা আজকে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। কারণ ও সকালবেলার খাবারটা একদমই খায়নি, ওই 1-2 বার মোটামুটি খুব জোর করে তারপরে খেয়েছিল। আর এই কয়েকদিন তো জানেনই, ওর শরীরটা খারাপ বলে তেমন কিছুই খেতে চাইছে না। তো আর খাওয়া নিয়ে না ওর বরাবরই একটু দুষ্টুমি করে সবসময়। এমনি নর্মাল থাকলেও তো খেতে চায় না, আর শরীর খারাপ থাকলে তো একেবারেই নয়। তো ওই যতটুকু খাচ্ছে, এক জায়গায় বসে তো খাচ্ছে না, ওটা ঘুরিয়ে ঘুরিয়ে একে ওকে ভুলিয়ে তারপরে ওকে খাওয়াতে হচ্ছে। আর তার মধ্যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না মনটা একদমই খারাপ হয়ে গেল। সকালবেলা উঠে দেখি কি না ওর মুখটায় কয়েকটা লাল কেমন দানা দানা মতন হয়েছে। এবার সেটা মশা কামড়িয়েছে নাকি জ্বরের জন্য অন্য কিছু বেরিয়েছে, সেটাই মাথা কাজ করছিল না, বুঝতে পারছিলাম না। ভয় লাগছিল খুব যে অন্য কিছু বেরোলো নাকি, কারণ এই সময়টা তো হাম পক্স এগুলো হয়। সেই জন্য ভাবলাম জ্বর হয়েছিল, আর আমি এর আগে কখনো সেইভাবে দেখিনি যে জিনিসটা কেমন হয়, সেই জন্য বুঝতেও পারছিলাম না। কিন্তু তাও বাড়ির পাশে দুই তিনজনকে দেখালাম, বাড়ির পাশে এক ঠাম্মাকে, এক এটা কিভাবে কাকিমাকে। পড়া হলো? তো তারা বললেন যে হয়তো মশা পড়তে কামড়াতে লাগেনি তো? পারে, কিন্তু একটু তবু জিপিজি আজকে ওকে একটু নিয়ে একটু ডাক্তারের জিপিজি কাছে দেখি যাবো। নাগিনি ও বাবা, তোমার লাগেনি তো? নাগিনি জেসিবি করছো? ঠিক আছে, এনো। আর একটু গালে যায়নি। হুম হুম, যাও। আস্তে আস্তে। তো তারপর ওর খেলার সাথে চলে আসলো, তারপরে ওরা দুজনে একটু খেলা করছিল। আর রুদ্রিক এত দুষ্টুমি করে না। আর এই কারণ রুদ্রিকের দাদাভাইটা খুবই শান্ত, খুবই ভালো, জানেন না, রুদ্রিক ওকে মারলেও ও কিছু বলে না। আর আরও একজন আছে ওর খেলার সাথে এরকম, তাকেও ঠিক সেম, রুদ্রিক তাকে খুবই মারে, কিন্তু সে বলে কি না যে না না থাক না, ছোটো মানুষ তো, মারছে মারুক, কিছু হবে না। কিন্তু রুদ্রিক এই দুজনকে এত টর্চার করে না, সেটা বলার কথা না। ও কী করে জানেন, দুজনকে ডেকে নিয়ে আসবে, যে ডাকে দাদাভাই আসো, দাদাভাই আসো, এখন তো কথা বলতে পারে না, হয় ও রিয়াকশান যেটা করে সেটা বুঝতে পারি আমরা যে ও ডাকছে ওদেরকে, আর এখন মোটামুটি বলতে পারে। তো যাই হোক, দুজনকে ফার্স্টে ডেকে নিয়ে আসবে, ডেকে নিয়ে এসে ওরা যে খেলাটা নেবে সেটাই রুদ্রিকের প্রয়োজন হয়। তো যাই হোক, তারপরে রুদ্রিককে স্নান দিয়ে ওকে খাওয়ানোর জন্য বসিয়েছি, কিন্তু খাওয়ানো নিয়ে তো জানেনই আবার আমার ঝামেলা শুরু হয়ে গেল। আর আজকে বাড়ির সবচেয়ে বড়জন আর ছোটোজন একসাথে খেতে বসেছে। তো ওকে ফার্স্টে আমি এমনি বসিয়ে খাওয়াচ্ছিলাম, কিন্তু ও বললো যে না, বড়দা যেইভাবে খাচ্ছে আমি সেইভাবে খাবো। তো সেই জন্য ওকেও বড়দার পাশে একটা চেয়ার নিয়ে বসিয়ে দিলাম, কিন্তু সেইভাবেও হলো না। শেষ পর্যন্ত ওর বাবাকে বাড়ির পাশে একটা ভাই সাইকেল নিয়ে এইভাবে রাস্তায় ছুটতে হচ্ছিলো, আর আমি এখানে থালা নিয়ে দাঁড়িয়েছিলাম। ও আসছে, এক গাল ওর গালে দিচ্ছি, আবার ওর বাবা সাইকেল নিয়ে ঘুরছে। তো ওর খাওয়া নিয়ে যে এতটাই আমার সমস্যা বরাবরই, মানে ডে ওয়ান থেকে, প্রথম 6 মাস তো কোনো সমস্যা হয়নি, ব্রেস্ট ফিডিং করতো, কিন্তু ওই যে 6 মাস পর থেকে যখন ওকে আমি সলিড খাবার দিতে শুরু করলাম, তারপর থেকেই সমস্যা। ওরে বাপ রে বাপ, কত রকমভাবে যে আমি ওকে চেষ্টা করেছি খাওয়ানোর, সবগুলোতে আমি ফেল হয়ে গেছি, জানি না। মানে 2 দিন ভালো থাকি, তা 3 দিনের দিন আবার যে কি সেই সমস্যা সমস্যা সমস্যা। তো আমি জানি না যে এমনি রুদ্রিককে নিয়ে আমার কোনো রকম কোনো সমস্যা হয় না, কারণ ও না খুবই তার মানে কী বলবো, ছোটো হলেও, বয়সটা কম হলেও ও অনেক কিছুই বোঝে। কিন্তু এই খাওয়া নিয়ে যে ওর কী সমস্যা আমি জানি না। তো জানি না এই খাওয়া নিয়ে আমার সমস্যাটা কবে মিটবে। তাছাড়া রুদ্রিক সেইভাবে কোনো রকমই দুষ্টুমি করে না, তার মানে অন্যান্য বাচ্চাদের দেখেছি যে এই ওই যাই খুশি না কেন, কিন্তু রুদ্রিক তেমনটাই কোনো কিছু না, ও সব কিছু বোঝে, তার মানে বুঝিয়ে বললে ও সেই জিনিসটা বোঝে। তো যাই হোক, তারপরে ওকে ওইভাবে খাওয়ানো শেষ করলাম। সেদিন মোটামুটি সবগুলো যতটুকু খাওয়ার ওর জন্য নিয়েছিলাম সব ভাতেও খেয়েছিল। তারপরে খাওয়ার পরে আমি একটু জানলার এখানে রোদ্রে বসেছিলাম, আর আজকে অনেক দিন পরে আমি আজকে শ্যাম্পু করেছিলাম।
কারণ ওর শরীরটা খারাপ ছিল তো আমি শ্যাম্পু করার সময় পাচ্ছিলাম না, আর আমার শ্যাম্পু করতে গেলে একটু সময় লাগে। আর সেই জন্য তার ঠান্ডাও ছিল, তবুও ঠান্ডা হলেও কোনো ব্যাপার না, শ্যাম্পু তো করতেই হবে। কিন্তু ওই যে রুদ্রিক শরীরটা খারাপ ছিল বলে আর শ্যাম্পু করা আমার হয়ে উঠছিল না। কিন্তু আজকে রুদ্রিকের বাবা ছিল, সেদিন আজকে শ্যাম্পু করে নিয়েছিলাম। তো তারপরে ওই যে বললাম না যে রুদ্রিকের গালে কেমন লাল লাল মতন র্যাশ মতন বেরিয়েছে, সেই জন্য আজকে গেছিলাম একটু ডাক্তারের কাছে। কারণ মনটা না খুব খুঁতখুত করছিল, ভয় লাগছিল যে হুট করে গায়ে এরকম কী বেরোলো। শুধু মুখেই বেরিয়েছিল, জানেন না, আর কোথাও না। আর পরে অবশ্য ওর বিকালের দিকে দেখলাম পিঠে একটু র্যাশ র্যাশ মতন বেরিয়েছে। কিন্তু ডাক্তারের কাছে গেলাম, গিয়ে ওনাকে দেখালাম, দেখিয়ে উনি বললেন কি না যে এই গরমের জন্য ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই জন্য হতে পারে, সেই জন্য হতে পারে বলছি কেন, সেই জন্যই হয়েছে। তার মানে গরমের জন্য ঘেমেছে, তার মধ্যে ওকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে, সেই জন্য হতে পারে গায়ে র্যাশ বেরিয়েছে। কিন্তু ডাক্তারবাবু বললেন কি না গরমের জন্য এখন এটা নর্মাল হচ্ছে, কোনো ভয়ের কিছু নেই। তো সেটা শোনার পরে তো আমার বুকে একটু জল আসলো, না হলে না সকাল থেকে ওর বাবার আর আমার চিন্তার কোনো শেষ ছিল না যে কী হলো। হঠাৎ করে ঠিকই ছিল, একরকম ঝামেলা থেকে উঠলাম, জ্বরটা কমলো, আবার গায়ে এরকম র্যাশ বেরিয়ে গেল, সেই জন্য খুবই টেনশন হচ্ছিলো। তারপরে ডাক্তারবাবু ওকে সুপ্রোমাইসিন নামে একটা ক্রিম দিল, সেটা মাখানোর পরে তার মানে একবার মাখানোর পরেই দেখলাম রেজাল্টটা পেলাম। তো যাই হোক এখনও অল্প অল্প একটু দানা আছে, কিন্তু ঠিক হয়ে যাবে। তো তারপর আর কি আমরা দুজনে নাচতে নাচতে বাড়ি চলে এলাম। তারপর আসার সময় একটু মায়ের মন্দির থেকেও ঘুরে এলাম। কিন্তু মায়ের মন্দিরে যাওয়ার সময় তখন এতটা এক্সাইটেড ছিলাম না, আর কোনো ব্লগ করতে পারিনি। তো যাই হোক এত দিন পরে, অনেক দিন পরে আজকে একটু শান্তি লাগছে, জানেন না। নাহলে রুদ্রিকের শরীরটা এতটাই খারাপ ছিল, তার মধ্যে ওই যে গায়ে ওই র্যাশ বেরিয়েছিল, মাথা একদমই কাজ করছিল না, মানে কাজ করছিল না মানে কাজ করছিলই না, মানে কি তার মধ্যে হ্যাঁ, তার মধ্যে আরও একটা সারপ্রাইজ আছে, কিন্তু আমাদের ব্লগটা দেখতে থাকুন তাহলে জানতে পারবেন। তো যাই হোক বাড়ি এসে বাপ বেটা নাচ শুরু। বাপের তো আনন্দে শেষ ছিল না, কারণ ছেলে অনেকদিন পরে একটু ঠিক আছে সেই জন্য। জমল 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 কদু। নাচো নাচো নাচো। না 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 শিখি না, বদুন বাইরে থাকবে, আমরা সবাই ঘরে চলে যাব। আসো আসো ভিতরে আসো, চলে আসো। এই এই হাত ধরো হাত ধরো হাত ধরো। চলো 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 চলো। কি মাখছো বাবা এটা? মাথায় মাখছো? কি মাখছো রে, দেখো হাতটা উঁচু করে দেখাও। ক্রিম? তা এই ক্রিমটা কি মাথায় মাখে? মাথায় মাখে এটা? হ্যাঁ মাথায় মাখে দুত্তু? হুম কি হয়েছে? আমাকে একটু জল দিও। কি বাবা কি বাবা? হ্যাঁ যখন আমি ভিডিও করবো না একটু কেয়ারিং হও, একটু কেয়ারিং হও। ও আচ্ছা। এমনি সময় তো কেয়ারিং না, কিন্তু যখন ভিডিও করো তখন তো মানুষজনকে দেখিয়ে তো একটু কেয়ারিং হতে পারো। ও তুমি কবে? ওর মুখে বল। তো তারপর আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর কয়েকদিন ধরে না মুখে কিছু মাখা হচ্ছে না তো, মানে রুদ্রিকের জন্য ওর চিন্তায় চিন্তায় না আমার কোনো কিছু ভালো লাগছিল না। তো মুখটা না খুবই ড্রাই লাগছিলো, সেই জন্য ভাবলাম রাত্রিবেলা একটু বেশি বেশি করে বোরবিন লাগিয়ে রাখি, তবে যদি মুখটা একটু ড্রাইনেসটা ঠিকঠাক থাকে। তো যাই হোক আমার সাথে সাথে তো আমার ছেলেও মাখছে, আমি যেটা করবো সেটাই ওর করা দরকার। এমনকি ও সব কিছু কপি করে আমার, ওর বাবার, সবার। তো ও মুখে মাখছে, মুখের সাথে সাথে মাথাতেও মাখছে। তো যাই হোক আজকের ব্লগটা আমাদের এ পর্যন্তই থাকলো। আরও কিছু নতুন ধামাকা আসতে চলেছে কিন্তু আমাদের ব্লগে, তো আপনারা আমাদের ব্লগ দেখতে থাকুন। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা বাই বাই, আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ, টাটা।